শীতের শেষ মুহূর্তে সর্দি, কাশি, হাঁপানি, নিউমোনিয়া, ডায়রিয়া ও চর্মরোগ সহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগ বালাই ব্যাপকভাবে বাড়ছে। চিকিৎসকরা বলছেন, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট ও ভাইরাল জ্বরে বেশি আক্রান্ত হচ্ছেন। শুষ্ক আবহাওয়া ও ধূলিকণার কারণে অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা তীব্র আকার ধারণ করছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বাংলাদেশ শিশু হাসপাতালে জরুরি বিভাগ। এখানে চিকিৎসা নিতে আসা বেশিরভাগের বয়স 2 থেকে 6 বছর। ঢাকা ছাড়াও বাইরের জেলা থেকেও রোগীরা আসছেন। হাসপাতালের পরিসংখ্যান বলছে, এখন প্রতিদিন অন্তত 1500 শিশু রোগী বহির্বিভাগে আসছে। ভর্তি নিতে হিমশিম অবস্থা হাসপাতালটি। শ্বাসনালীতে ভাইরাস জমছে, একজনে কয় বুকে ইনফেকশন হয়েছে। পরে কালকে নিয়ে এসেছি, 2 জায়গায় ওরা দেখাইছি, ভর্তি বলছে এই জায়গায় আবার আইসিইউতে ভর্তি করার জন্য বলছে। ডাক্তার দেখায় পরীক্ষা নিরীক্ষা করে তারপর ভর্তি থাকতে বলছে। প্রতি বছর দেখাই, মোটামুটি শীতকালে ও অ্যাটাকটা বেশি করে শ্বাসকষ্টে। একটা শ্বাসকষ্ট যে নেবুলাইজ করতে হয়, কিন্তু আমরা কোনো পার্মানেন্ট সলিউশন পাই নাই। সর্দি, কাশি, ব্রঙ্কিওলাইটিস ও অ্যাজমার প্রকোপ বাড়ছে চর্মরোগ ও ডায়রিয়াও। চিকিৎসকরা বলছেন, এ সময় শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। গত 2 সপ্তাহ ধরে ঠান্ডা কাশি বেড়েছে প্রচুর বাচ্চাদের, যাতে জ্বর, কাশি, সর্দি এটা বেশ ভালোই বেড়েছে। যেমন ধরেন, গতকালও আমাদের আউটডোরে প্রায় 1430টার মতো আউটডোর পেশেন্ট ছিল। তার ভিতরে অর্ধেকই ছিল ঠান্ডা কাশি। এর ভিতরে কিছু বাচ্চা তো শ্বাসকষ্টের কারণে তাদের নিউমোনিয়া ডায়াগনোস হওয়াতে ভর্তি করতে হয়েছে। তিনি আরও জানান, শীত ও গ্রীষ্মের মাঝামাঝি ভাইরাস ও ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির উপযুক্ত মৌসুম। আবার এই সময় বাতাস শুষ্ক ও ধুলোবালি থাকায় রোগের প্রকোপ বাড়ে। ড্রাই সিজন তো, এই শুষ্ক মৌসুমে ভাইরাস আক্রান্ত বেশি হয়। ভাইরাস খুবই আক্রান্ত করে, প্লাস আমাদের তো একটু এনভায়রনমেন্টটা ভালো না। শুষ্ক মৌসুমে আমাদের যেটা হয়, ধুলাবালি, প্রচণ্ড ধুলাবালি, সীসা, সব কিছু মিলে, গাড়ির ধোঁয়া, সব কিছু মিলে প্রচণ্ডভাবে এনভায়রনমেন্ট, এই কারণে এই ড্রাই সিজনে কাশি হয়। আবার এই ভিতরে যদি ভাইরাস আক্রান্ত করে তখন জ্বর আসে, সর্দি পড়ে। এটা খুব কমন রোগ। এখন ঘরের বাইরে বের হলেই মাস্ক ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। বাচ্চাদেরকে যদি সেভ করতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মেহেদী হাসান, 71, ঢাকা।